আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি জগ ডুমুরের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ভর্তাটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা খুবই পুষ্টিকর একটা খাবার। এই ভর্তা বানানোর জন্য কিন্তু আমি এই যে ডুমুর বাজার থেকে নিয়ে এসেছি, জগ ডুম। এই ভর্তাটা কী যে মজার হয়, এটা কিভাবে ভর্তা করবো সে পুরো প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখুন, এভাবে জগডুমটা কিন্তু আমি গা থেকে কেটে নিয়েছি, মাঝখানে লাল অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এভাবে করে আমি এখন হাই হিটে সিদ্ধ করে নেব। এটাকে সিদ্ধ করতে করতে কিন্তু আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো, এর পুষ্টিগুণ যেন থেকে যায়। এভাবে করে যে সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখুন কতটা সুন্দর হচ্ছে। হাই হিটে করবেন, তাহলে এর কালারটা নষ্ট হবে না। এই যে প্রায় হওয়ার পথে এটাকে আমি পাটায় পিষে ভর্তা বানাবো, সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। ইচ্ছে করলে কিন্তু আমি ব্লেন্ডারে করতে পারি, কিন্তু ব্লেন্ডারের ভর্তাটা ঠিক আমার মনের মতো লাগে না। আমি এখন কিন্তু কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। বাদামি বাদামি হয়ে যাওয়ার পরেই জগডুমটা দিয়ে দেবো। এটা যেটা সিদ্ধ হওয়ার পর এরকম হয়েছে, এটা দিয়ে একদম ব্রাউন কালার করে নেবো। পুরো বাদামি বাদামি হলে তারপর নামাবো। কী যে মিষ্টি ফ্লেভার বেরিয়েছে, কি বলবো। মিডিয়াম আঁচে ভেজে নেবেন। একটু হলুদ অ্যাড করে দিলাম, খুব সামান্য। এটা মিডিয়াম আঁচে না ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি কিন্তু মিডিয়াম আঁচে উল্টে উল্টে কাছে দাঁড়িয়ে থেকে ভেজে নিচ্ছি। ঝাল লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, সেজন্য একটু ঝাল ঝাল করে করব। তো এভাবে করেই কিন্তু যখন ডুমুরের ভর্তা বানানোর জন্য আমি রেডি করে নিচ্ছি। এত মজার হয় এটা, আপনারা কিন্তু বাসায় অবশ্যই করে খাবেন। এই যে এইরকম একটা টেক্সচার আসবে, এরকম মানে এরকম বাদামি কালার হবে। তারপরে একটা সার্ভিং প্লেটে আমি দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পাটায় পিষে ভর্তা বানানো হবে। এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুই লাগে না। আমি বললাম আপনাদের, আপনারা অবশ্যই করবেন। এত বেশি মজার হয়। এই ভর্তা কিন্তু পাটায় পিষে করবো, এই জন্য আমার পাটায় কিন্তু সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং রেডি হয়ে গিয়েছে। আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে সহযোগিতা করবেন। আমার হেল্পিং হ্যান্ড খালা আমার ফ্যামিলি মেম্বারের মতো, অনেক বছর কাজ করছেন আমাদের বাসায় এবং আমরা তাকে ভীষণ রেসপেক্ট করি। সে আমার ফ্যামিলি মেম্বার। তো খালা এভাবে করে সবসময় আমাকে হেল্প করে। আমিও প্রতিনিয়ত খালার কাছে অনেক কিছু শিখি। আসলে মানুষের শেখার কোনো শেষ নেই। ভীষণ ভালো একজন মানুষ লাইফে আমি পেয়েছি। সত্যি মানুষগুলো যেন আমার লাইফে ভীষণ ভালো হয়, সবাই ভীষণ ভালোবাসা দেয় আমাকে, খুব ভালোবাসে। তো এভাবে করেই কিন্তু আমার খালা ভর্তাটা বানিয়ে দিচ্ছে। আমি কাছেই বসেছিলাম, ঝাল লবণ চেক করে নিতে হবে এবং ফাইনালি শেষে আমি দেখে নিব। এভাবে করেই ভর্তাটা হয়ে যাচ্ছে। এই ভর্তাটা একটু গ্রেভি হয়, এটা খেতে একেবারে অসাধারণ। এই ডুমুরটা কিন্তু ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার যেটা ভালো লাগে। এটা অনেকে ভুনা করে খায়, সত্যি সব কিছুতে সবজিতেও ভীষণ ভালো লাগে। আমি একটু খুব সুন্দর ওয়েতে এভাবে করে মাখিয়ে নিলাম। ভর্তাটা ঝাল লবণ ঠিকমতো আছে কিনা দেখে নিলাম, তারপরে যেভাবে আপনাদের সামনে তুলে ধরছি। এই ভর্তাটা আপনারা অবশ্যই খাবেন, একেবারে অসাধারণ সহজ ওয়েতে মারাত্মক লেভেলের একটা ভালো খাবার, ভীষণ ভালো লাগে। সার্ভিং বাটিতে দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।